Hello everyone, good morning and how are you all? I hope all of you are doing great and fit and fine, right? But I am feeling under the weather today, but it's okay for me. So আমি অলওয়েজ আগের দিন থেকেই আমি ডিসাইড করে রাখি যে পরের দিনের কি মেনু হবে, কি কাজ করব। তো সেরকমই আজকে আমি একটা ডিসাইড করে রেখেছি, বাট অন্যটা হলো তার কারণ একটাই যে আজকে আমাকে বাজারে যেতে হবে। তো বাজারে গিয়ে কিছু জিনিস কিনবো যেগুলো আমি ভেবে রেখেছি, তো সেগুলোই রান্না করব। আজকের দিনটি ছিল খুব ব্রাইট অ্যান্ড সাইনি, যেমন অলওয়েজ এই গরমকালে হচ্ছে সকাল 7টা থেকে প্রচুর রোদ আর গরম। তো এরকমই আজকেও একটা দিন। তো সকালবেলা উঠেই আমি প্রথমে এই যে ব্যালকনিটা আমার সবথেকে ফেভারিট প্লেস। তো এখানে এসে একটুখানি চারদিকে দেখি, তার কারণটা একটাই যে চারদিকে গাছ আছে আর সবুজে সবুজ। সো ওখানটায় দাঁড়িয়ে তারপর আবার আমি চলে এলাম রুমে। এবার আমাকে রান্না শুরু করে দিতে হবে, কিন্তু তার আগে আমি মার্কেটে চলে গেছিলাম। কিছু সবজি আনার ছিল বা মাছ টাছ কিনে আনার ছিল, তো সেই জন্য আমার মার্কেট থেকে চলে এসেছে এখন। কিন্তু আমি ভেবেছিলাম আজকে কিছু একটা টক বানাবো। টক মানে যে কোনো টক হতে পারে, এখন তো আর কাঁচা আম পাওয়া যায় না, তাই কাঁচা আম দিয়ে তো হবে না। তো আমি ভেবেছিলাম এই সময়টা না, আর একটু কিছুদিন আগেই আমরা পাওয়া যাচ্ছিল বাজারে। তো আজকে গিয়ে দেখি কোথাও একটাও জায়গাতেই আমরা নেই। তো আমি ভেবেছিলাম আমরার সাথে ওই যে শামুক হয়, শামুক কিনে আনবো, দিয়ে আমরা শামুকের টক করব। ওইটা কিন্তু খুবই ভালো লাগে, আমার খুব ফেভারিট একটা মানে রান্না। আমার বাড়িতে প্রায় এরকম রান্না হয়, তো খুবই খেতে ভালো লাগে। তো সেটাই আমি ভেবে গেছিলাম, কিন্তু পাইনি যেহেতু, সেই জন্য আমি মাছ এনেছি আর বাকি যা যা আমার সবজি লাগবে সেগুলো আনার পর এবার রান্না করব। তো এই যে শাকটাও আজকে এনেছি, শাকটা হঠাৎই দেখতে পেলাম বাজারে, সব সময় দেখতে পাওয়া যায় না এইসব শাক। তো আজকে পেয়েছিলাম বলে শাকটা এনেছি। আর তো আজকে ভাবলাম এই শাক, সজনে শাক আর ডাল, এই দুটো রান্না করব। অ্যাকচুয়ালি আমার বাড়ির দিকে এই শাকটা মানে সজনের শাকটা আমরা ভেজেই খাই, কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকে এটাকে আবার ডাল দিয়ে একটু ঝোল করে খায়। তো আমি সেটাই ট্রাই করছিলাম, আরেকদিনও এমনি করে রান্না করছিলাম, কিন্তু সেদিন ভালো হয়েছিল। বাট আজকে একটু অন্যরকম ডিফারেন্ট হয়ে গেল, বিকজ এই যে এই ডালগুলো না বড় দানার। এবার বড় দানার ডাল যে আমার কড়াইতে সেদ্ধ হবে না ভালো করে, সেটা আমি বুঝতে পারিনি আগে থেকে। আমি সবসময় ছোট দানার ডাল ব্যবহার করি বা খাই। তো এটা হচ্ছে আমার বর এনে দিয়েছে, কিন্তু কিছু তো করার নেই, আমি তো ফার্স্ট টাইম এটা রান্না করছি। তো রান্না করতে গিয়ে দেখা গেল যে ডাল ভালো করে সেদ্ধ হয়নি। তো ইন দ্য মিন টাইম আমি এগুলো আবার মাছ আমি এনেছি, আমার পেটি খুব ভালো লাগে খেতে, তো আজকে পেটিটাই এনেছি। আর একটা চাকা ছিল ছোট করে, তো সেগুলোই নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার বাকি কাজগুলো করে নিচ্ছিলাম, এদিকে রান্নাও চলছে আর বাকি এদিকে কাজ চলছে, কেন কি আজকে আমার ইভিনিং ডিউটি আছে, আমাকে তাড়াহুড়ো করতে হবে। তো এখানে রান্নাবান্না আমার প্রায় এখানে গোছানোর ব্যাপারটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি এখানটায় কিচেনটা আমার ভালো করে মুছে দিচ্ছি। সো এবার আমি মাছ ভাজবো। আর আমি আজকে খুব খুশি, কারণ হচ্ছে আমার এই যে স্ল্যাবটা মানে যে ওভেনের স্ল্যাবটা, সেটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। মানে আমি এটাকে মেকওভার করেছি, মানে মেকওভার বলতে আমার এখানটায় খুবই খারাপ দেখতে ছিল, মানে এবড়ো খেবড়ো ছিল। তো কোয়ার্টার তো এবার খুব ভাঙা টাইপেরই ছিল, ভাঙাই আছে অলরেডি। তো কিচেনটা বিশেষ করে, আর রুমগুলো সবগুলোই আমার খুব সুন্দর। কিন্তু এবার এই মানে জায়গাটাকে আমি মেকওভার করেছি কি দিয়ে না, মাটি এখানটায় লেপে দিয়েছি, দিয়ে দেখছি খুবই সুন্দর লাগছে। কারণ আমি মাটির যে কোনো জিনিস আমার খুব পছন্দ হয়, মানে মাটির বাড়ি, মাটির দেওয়াল, এগুলো। তো সেই জন্য এখানে মেকওভার করার পর দেখছি খুবই সুন্দর লাগছে, তো এটা কিছুদিন রাখবো।
আর এখানটায় আমি ভেবে রেখেছিলাম যে আমি ওয়ালপেপার কিছু দেয় না, যে কিছু ওয়ালে বা এই যে কিচেনের স্ল্যাবগুলোতে দেয়, তো সেগুলো একটু খোঁজার চেষ্টা করছিলাম বা কেনার চেষ্টাও করেছি, কিন্তু এখানটা এবড়ো খেবড়োর জন্য বসবে কিনা বুঝতে পারছি না। তাই জন্য আমি আর ওগুলো অর্ডার না করে বা না কিনে এখানটায় মাটি দিয়ে লেপে দিয়েছি। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো ইন দ্য মিন টাইম এদিকে একদম বৃষ্টি হয়ে গেল, মানে প্রায় এটা দুপুরবেলা, মানে 1:30টার দিকে বৃষ্টি হয়ে গেল। তো এখন ফাইনালি আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি খেয়ে নেব উচ্ছে ভাজা, মাছ ভাজা আর ডাল দিয়ে। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটুও, তাহলে একটা লাইক দিয়ে দেবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ অন মাই নেক্সট ব্লগ। বাই।